আবারও ভোট গ্রহণের খবর জানবো। রাজধানীর চাংখারপুলে বোরহানউদ্দিন কলেজ কেন্দ্রে রয়েছেন সহকর্মী আসাদ ভুঁইয়া, যুক্ত হচ্ছি তার সাথে। আসাদ ভুঁইয়া, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে রয়েছেন যেখানে ঢাকা ৭ আসনের ভোটাররা ভোট দিচ্ছেন। এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং সেই সাথে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আপনার মাধ্যমে আমরা এটি নিউজের দর্শককে দেখানোর চেষ্টা করছি যে আসলে চানখারপুলে এই মুহূর্তে শেখ বোরহানউদ্দিন কলেজে আমরা দেখতে পাচ্ছি নতুন ভোটার অর্থাৎ তরুণ ভোটারের পাশাপাশি বয়স্ক ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো একদম ভিড় লেগে আছে। আমরা যদি একটু তথ্য জানানোর চেষ্টা করি, এটি ঢাকা সংসদীয় ৭ আসন। এই আসনের এই কেন্দ্রটিতে মোট ভোটারের সংখ্যা ৪,৩১০ জন। তার মধ্যে ৩টা পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি এসেছে যে 49% ভোট গ্রহণ করা হয়েছে, অর্থাৎ 49% ভোটার কিন্তু ইতোমধ্যে ভোট দিয়েছেন এবং দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এখানে নারী ভোটার যারা রয়েছেন তারা অধীর আগ্রহ নিয়ে কিন্তু ভোট দিতে এসেছেন এবং অধীর আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছেন, আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যদি এখানে দু একজন ভোটারের সাথে একটু কথা বলবার চেষ্টা করি, তারা এখানে দীর্ঘ সারিতে রয়েছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন? জি না, সেকেন্ড টাইম। জি। আজকে এখানে ভোট কেন্দ্রের পরিবেশ কেমন মনে হচ্ছে? খুবই ভালো। খুবই ভালো। জি। কোনো ধরনের বাধা বা কোনো সমস্যা সৃষ্টি হয়েছে কিনা? জি না। জি জি, সুন্দরভাবে হচ্ছে। আরও দুই একজনের সাথে কথা বলতে চাই যারা একদম তরুণ ভোটার রয়েছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আপনি ভোট দিতে এসেছেন, দেখতে পাচ্ছি দীর্ঘ সারি। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আধা ঘন্টা তো হয়েছে। হ্যাঁ। কষ্ট করে ভোট দিতে আসছেন, তারপরেও পরিবেশটা কেমন মনে হচ্ছে? পরিবেশটা খুব শান্ত, ভালো লাগছে। নির্বাচনী পরিবেশ মনে হচ্ছে। জি। নিজের ইচ্ছে মতো নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন? অবশ্যই অবশ্যই, এই জন্যই আসা। ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম বাংলাদেশ প্রত্যাশা করছেন? প্রত্যাশা করছি যে মব রাজনীতি হচ্ছে, এটা যেমন বন্ধ হয়। তারপর নিরীহ যারা আছে ওদের ব্যাপারে যেন বিবেচনা করে, সবাই যেন ভালোভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, যেটার জন্য বাক স্বাধীনতা যেটা আমাদের জন্য দরকার সেইটা যেন বজায় থাকে। এইটাই প্রত্যাশা। আমরা যেমনটি বলছিলাম যে আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি এখানে যারা ভোটার রয়েছেন, বিশেষ করে নারী ভোটারদের এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারা তরুণ ভোটারের পাশাপাশি যারা বয়স্ক ভোটার রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এবং যারা এখানে দায়িত্বে রয়েছেন, প্রিজাইডিং অফিসার, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে ভোটাররা এখানে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে এসেছেন এবং তারা দীর্ঘ 17 বছর পর আজকে সকালেই কিন্তু তারা দীর্ঘ 17 বছর পর নতুন একটি সকাল, নতুন বাংলাদেশের প্রত্যাশায় কিন্তু তারা নতুন সকাল শুরু করেছিল এবং তারা ভোট দিয়েছেন। এবং এখন যেহেতু আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, এই 1 ঘন্টায় তারা সম্পূর্ণ ভোট সম্পূর্ণ করতে পারবেন বলে তারা প্রত্যাশা করছেন। এবং ভোটাররা আমাদেরকে যেমনটি জানাচ্ছেন যে তাদের যে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন তারা সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করবেন এবং নতুন একটি বাংলাদেশ শুরু করবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি।